তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের উপর চতুর্থ দিনের শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি চলছে। শুরুতে শুনানিতে অংশ নেন জামায়াতের আইনজীবী শিশির মনির। এখন বিএনপির পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট বদরুদ্দোজা বাদল। চতুর্থ দিনের শুনানিতে এই আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু জিয়ে রাখলে ক্ষতিগ্রস্ত হবে দেশের গণতন্ত্র। নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পরোয়ার সহ মোট 6 জন আপিল করেন। আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না, বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা, ডিসমিস হবে কিনা, এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।